যুব ফুটবলের খবর জানাবো এবার। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব দখলে নিতে ভিন্নধর্মী প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ দল। যশোরের শামসুল হুদা একাডেমিতে 2 সপ্তাহের ক্যাম্প করবে অনূর্ধ্ব-19 দল। একাডেমির সুযোগ সুবিধায় মুগ্ধ ফুটবলার এবং টিম ম্যানেজমেন্ট। যশোর থেকে শেফায়েত মিদুলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। বেসরকারি একাডেমিতে জাতীয় যুব দলের অনুশীলন, তাও আবার রাজধানী থেকে অনেকটা দূরে যশোরের হামিদপুরে। সবুজ মাঠ, আধুনিক সুযোগ সুবিধা মুগ্ধ করেছে ফুটবলার থেকে টিম ম্যানেজমেন্টকে। যে অবস্থা ও ঢাকার থেকে এখানে আসাতে আমার মনে হয় আমার 19 টিম অনেক ভালো করবে। সাপে তো আমরা সবসময় যে আমরা ভালো করার জন্য যাই মানে আমাদের হলো বাংলাদেশ হলো সাপে হলো আপনার যে আমরা ফাইনাল খেলবো বা আমরা চ্যাম্পিয়ন হবো, এরকম আমাদের প্রত্যাশাই থাকে। যে দলের দায়িত্বে গোলাম রাব্বানী ছোটন, এবার নারী নয়, লক্ষ্য ছেলেদের বয়সভিত্তিক দলকে দক্ষিণ এশিয়ার সেরা করা। 9 থেকে 18 মে ভারতের অরুণাচলে হবে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপ। যশোরের শামসুল হুদা একাডেমিতে 2 সপ্তাহের ক্যাম্পের শুরুটা হলো বৃহস্পতিবার। প্রথম দিন 35 জনের মধ্যে 31 ফুটবলারকে পেয়েছেন কোচ। হামজা চৌধুরীর প্রভাব পড়েছে বয়সভিত্তিক দলেও। প্রবাসী ফুটবলার এসেছে ফাহমিদুলের মতো ইতালি থেকে। মিডফিল্ডার আব্দুল কাদির বাংলাদেশের জার্সিতে নিজেকে মেলে ধরতে চান, যদিও তার প্রথম পছন্দ ছিল ইতালি। সবারই থাকে স্বপ্ন ইটালি যে আমি তো 12 বছর থেকেছি ওইখানে, সো ওইখানে এই স্বপ্ন ছিল। বা আমি তো এখানে আসছি আমার দেশ, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে আসছি, সো আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই। দলের শক্তি বেড়েছে, সঙ্গে ফুটবলারদের সাহস। গেল বছর অনূর্ধ্ব-17তে শিরোপা বঞ্চিত হওয়ার কষ্ট এবার ঘোচাতে চান ইসমাইল ফয়সালরা। গত 2 বার 17 ফাইনালে উঠে ট্রফি নিতে পারি নাই, সেই আক্ষেপটা তো আছে ভিতরে, সেটা এখন ঘুষাতে চাই। আমাদের দারুণ একটা প্রস্তুতি হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে হেড কোচ অনেক অভিজ্ঞ এবং বাংলাদেশের অনেক সুনামধন্য একজন কোচ। টুর্নামেন্টের খেলা হবে টার্ফের মাঠে, তাই 29 এপ্রিল থেকে সাভার বিকেএসপিতে ফিরবে দল। শেষ সপ্তাহের অনুশীলন সেখানেই। শেফায়েত মিদুল, চ্যানেল 24, যশোর।